পাবনার ঈশ্বরদীতে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তীব্র শীতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শত শত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের আমবাগান পুলিশ ফাঁড়ি মাঠে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। পাবনার ঈশ্বরদীতে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঈশ্বরদী পৌর শহরের আমবাগান পুলিশ ফাঁড়ি মাঠে এই আয়োজন করা হয়। আয়োজনে সহযোগিতা করেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু। আয়োজন করেন ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি। কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৭ শতাধিক গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী আমবাগান সিদ্দিকিয়াত কৌমিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আব্দুল আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইয়াসিন আলী জোয়াদ্দার, মোহাম্মদ মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, আলহাজ মাহমুদুর রহমান জুয়েল, আলহাজ আবুল কালাম আজাদ, আলহাজ আব্দুল হান্নান, আলহাজ শাহাবুদ্দিন ব্যাপারী ও মোহাম্মদ আব্দুল খালেক, ওহিদুজ্জামান মিন্টু সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, তীব্র শীতে ঠান্ডাজনিত দুর্ভোগ লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়। আজকে আপনারা নেতা দাবিদার করেন, বিগত 17 বছর ঈশ্বরদী আটঘরিয়ার মাটিতে এই পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের নেতা জাকারিয়া পিন্টুর নেতৃত্ব ছাড়া ঈশ্বরদী আটঘরিয়ার মাটিতে কোনো আন্দোলন হয়নি, কোনো আন্দোলনের সফলতা আসেনি। সত্যি কিনা ভাইয়ের আমার বলে? আজকে সেই জাকারিয়া পিন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। জাকারিয়া পিন্টু তো এত বড় নেতা ছিল না। আপনারা জাকারিয়া পিন্টুকে নিয়ে খেলতে খেলতে জাকারিয়া পিন্টুকে দিয়ে ছোট খেলার মাঠ থেকে প্র্যাকটিস করাইতে করাইতে আজকে জাকারিয়া পিন্টু বড় নেতায় পরিণত হয়েছে, ঈশ্বরদী আটঘরিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতায় পরিণত হয়েছে এবং আপনাদের কারণে হয়েছে। ঠিক কিনা বন্ধুরা আমার বলেন? আজকে জাকারিয়া পিন্টুকে মাইনাস করে রাজনীতি করেন। আলাবাগে একটি মহিলা সমাবেশ হয়েছিল ঈশ্বরদী উপজেলার। আমি আনোয়ার হোসেন জনি চ্যালেঞ্জ করে বলতে পারি, আনোয়ার হোসেন জনি জাকারিয়া পিন্টুর সৈনিক হিসাবে আজকে প্রমাণ করে দিয়েছে আপনাদের জনসম্পৃক্ততা যা ছিল তার চেয়ে অনেক। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।